হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল 2021 রিজনিং ক্লাস 29 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 30/11/2021 শিফট 2-তে আসা সমস্ত রিজনিং সলভ করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 28টা ক্লাস দেওয়া হয়ে গেছে, তারা এখনও দেখো না, দেখে নিও, কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের রিজনিং প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, 144, 289, 484, তাহলে দেখো জিজ্ঞাসা চিহ্ন। এটা আমাদের একটা সিরিজ সম্পূর্ণ করতে হবে। 289, 484, এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন, এটা দেখো 1024। তো দেখো এখানে এটা কিন্তু 12 স্কোয়ার, এটা দেখো 17 স্কোয়ার, এটা দেখো 22 স্কোয়ার, তাহলে এখানে কত বসবে, এটা দেখো আবার কিন্তু 32 স্কোয়ার। এবার দেখো জাস্ট এই সংখ্যাটা দেখো, 12 থেকে 17 দেখো এখানে 5 করে বাড়ছে, তাহলে এখানেও 5 বাড়ছে, তাহলে এখানেও 5 বাড়ছে, মানে কত হবে না, 27 স্কোয়ার হবে এটা। আর 27 থেকে 32 দেখো এখানে 5 বাড়ছে, তাহলে 27 স্কোয়ার মানে কত হবে এখানে, 729। 729 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে ফাঁকা স্থানে সঠিক বিকল্পটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। তাহলে ড্যাশ বি ড্যাশ পি 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 ড্যাশ কিউ পি ড্যাশ পি বি ড্যাশ পি ড্যাশ, আমি এখানে আটটা লিখে রাখি, বি ড্যাশ 3টে পি, এখান থেকে কিউ পি ড্যাশ পি বি ড্যাশ পি ড্যাশ, একবার এ একবার সি, একবার এ একবার এ একবার ডি একবার বি একবার সি, এইভাবে আমরা চেক করব। দেখো প্রথমে আমি এ চেক করছি, তাহলে বি কিউ, এখান থেকে হলো বি কিউ হলো, এখানে দেখো বি, এখানে রয়েছে পি, এখানে রয়েছে বি, এখানে রয়েছে পি। দেখো তাহলে বিবি কিউ পি, পিপি বি কিউ, পিপি বিবি, দেখো কোনো মিল নেই এখানে, 5টা দিয়ে গেলে কোনো মিল পাচ্ছি না আমরা, এখানে কিউটা প্যাটার্নটা এ করে যাচ্ছে। আচ্ছা তাহলে এ হলো না, দেখো ডিটা চেক করি আমরা এখান থেকে, পি কিউ পি পি কিউ বি, দেখো পি কিউ পিপি, পিপি কিউ পি, পিপি বি কিউ, দেখো এখানে মিল নেই, পিবি কিউবি এখানে মিল ছিল, কিন্তু এখান থেকে পিপি এসে যাচ্ছে, তো এটা হবে না। এডি হলো না, বি আর সিটা চেক করতে হবে আমাদের, এখান থেকে পি বি পিবি কিউ, এখানে দেখো পি, এখানে দেখো বি, এখানে দেখো কিউ, পি বিবি পি বিবি পি, পিপি কিউ কিউ, পিপি পিবি বিবি পি কিউ, দেখো এখানেও মিল নেই, কারণ এখানে ডবল পি আসছে, এখানে আবার কিউ একটা আসছে, তো এখানে বি নেই, মানে তাহলে একমাত্র অ্যান্সার পড়ে যাচ্ছে কোনটা, সি অ্যান্সার আমাদের। বসিয়ে দেখে নাও একবার, পি কিউ বি, আর দেখো পি কিউ হচ্ছে এখানে কত না পি, তাহলে পিবি পিবি কিউ পি, ঠিক আছে, পিবি কিউ পি, আবার দেখো পিবি কিউ পি, দেখো এইটাই মিল আছে এখান থেকে, পিবি কিউ পি করে দেখো পিবি কিউ পিপি, পিবি কিউ পিপি, পিবি কিউ পিপি, এইটা পিবি কিউ পিপি, আর দেখো পিবি কিউ পিপি, এই প্যাটার্নে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে, তাহলে একমাত্র আমাদের অপশান সি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, যে বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো সঠিক। এখানে সমস্ত ল্যাপটপ হচ্ছে মনিটর, সমস্ত মনিটর হচ্ছে আবার টিভি, তাহলে ল্যাপটপ থাকছে ভেতরে, ঠিক আছে, তার বাইরে থাকছে কি না, মনিটর থাকছে, এইটা মনিটর, আবার সমস্ত মনিটর কী হচ্ছে না, টিভি, এইটা হচ্ছে আমার টিভি। এখন দেখো বলছে এখানে সিদ্ধান্ত দেখো কি না, সমস্ত মনিটর হচ্ছে ল্যাপটপ, সমস্ত মনিটর হচ্ছে ল্যাপটপ, সমস্ত তো বলা যায় না এখান থেকে, দেখো কিছু টিভি হচ্ছে মনিটর, হ্যাঁ এটা তো বলা যায়, কোনো মনিটর দেখো ল্যাপটপ নয়, এটা কিন্তু বলাই যায় না, নেগেটিভ তো হবেই না এখান থেকে, তাহলে একমাত্র কেবল 2 হচ্ছে আমার এখানে অনুসরণ করে। নেক্সট চলো দেখো বলছে এটা ছক্কার দুটো অপশন দেখানো হয়েছে এখানে, এফ জি পি কিউ আর এস করে বর্ণগুলো রয়েছে বিভিন্ন তলে, জি এর বিপরীতে কোনটা রয়েছে। দেখো সোজা আছে এটা, মিলটা দেখো এখানে পি আছে, এখানে দেখো কিউ আছে, এখানে পি আছে, এখানে কিউ আছে, তাহলে একমাত্র কী হবে না, এফ এর বিপরীতে হবে কি না জি, এফ এর বিপরীতে কী হবে না জি, তাহলে এখানে জি আছে মানে এখানে হবে এফ, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো প্রিন্ট, পি আর আই এন টি, প্রিন্টকে লেখা হচ্ছে এখানে আর এন টি পি আই, ঠিক আছে। লেমন, এল ই এম ও এনকে তাহলে আমরা কী লিখবো, দেখো কোড বসাচ্ছি এখানে আমরা, পি তোমার 16, 18, আই 9, এন 14, টি 20, আই 9, পি 16, টি 20, এন 14, আর হচ্ছে 18, তাহলে এল 12, ই 5, এম 13, এন 14, ও হচ্ছে 15। দেখো 16 থেকে 18, 20 থেকে 9, কোনাকুনিও কোনো মিল নেই এখানে, কিন্তু অ্যাজ ইট ইজ দেখো এখানে কিছু জায়গা জাস্ট চেঞ্জ হচ্ছে, জাস্ট এইটাই আমাদের প্যাটার্ন, এখানে কোনো নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই। দেখো আর এখানে দেখো এন, দেখো আরটা এখানে এলো, এনটা এলো এখানে, ঠিক আছে, আইটা গেল শেষে, পিটা গেল এখান থেকে দেখো মানে প্রথম থেকে গেল এখানে ফিফথে, আর এখানে দেখো টিটা শেষ থেকে এলো মাঝখানে, এইটাই হচ্ছে প্যাটার্ন, আর কোনো প্যাটার্ন নেই এখান থেকে।
PNT মানে RNT মানে এইটা এইটা এইটা, এই তিনটে সামনে এলো একদম। তো এখানে কোনটা যাবে আগে? ইটা আর শেষের দুটো, তাহলে EON যাবে সবার আগে। নেক্সট কী হবে দেখো, পি আসবে মানে এখানে এল আসবে, আর পড়ে আছে কি না, এখানে পড়ে আছে এম, তাহলে EONLM। জাস্ট এই প্যাটার্ন, কোনো নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই, জাস্ট জায়গাটা যেভাবে চেঞ্জ করছে এখানে ঠিক দেখে দেখে ঠিক আমরা এখানেও সেই একইভাবে জায়গাটা চেঞ্জ করাচ্ছি। নেক্সট চলো, তাকে বলছে এখানে পি মানে যদি বিয়োগ বোঝায়, কিউ মানে ভাগ। আচ্ছা আমি আর বলছি না, এখানে ডাইরেক্ট করতে আমরা করছি 106, আর মানে বোঝাচ্ছে কি এখানে না যোগ, সেক্ষেত্রে 115। কিউ মানে কি হবে, এখানে ভাগ বোঝাচ্ছে, তাহলে ভাগ হচ্ছে এখানে 23। এস মানে কি বোঝাচ্ছে, এখানে এস মানে গুণ বোঝাচ্ছে, তাহলে এস এর পর দেখো এখানে 7। পি মানে বোঝাচ্ছে এখানে বিয়োগ, এখানে দেখো রয়েছে আমাদের বিয়োগ বলেছে, সরি বিয়োগ বলেছে, বিয়োগ দিয়ে কী হবে না 19 হবে, তাহলে 23, 5 হচ্ছে 115, তাহলে 5 7 হচ্ছে 35, 35 থেকে 19 বিয়োগ করে পাচ্ছি এখানে কত আমি 16, তাহলে 106 আর 16 মানে পাচ্ছি এখান থেকে কত আমরা 122, 122 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, তাকে বলছে এখানে 54 সাথে 9-এর একটা সম্পর্ক রয়েছে, তেমনই 7-এর সাথে কার সম্পর্ক থাকবে, দেখো এটা সোজা আছে একদমই, 6 লং 54, এখানে কী হবে 6 7 42 হবে, 42 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 42। নেক্সট চলো, দেখো বলছে এখানে নিম্নের বর্ণগুচ্ছের মধ্যে কোনটা বাকিদের থেকে ভিন্ন, HAA UHH OFF I হচ্ছে XX। দেখো প্রথমে তো আমরা এখানে কোড বসি দেখবো, H8A11 U21 H88 O হচ্ছে 15 F66 I হচ্ছে 9 X24। তো দেখবে কোড বসিয়ে কোনো মিল পাবে না, একটাই এখানে অমিল, সেটা কি দেখো এখানে এইটা এইটা এবং এইটা, শেষ তিনটের ক্ষেত্রে দেখো প্রত্যেকে শুরু হচ্ছে কি দিয়ে না ভাওয়েল দিয়ে, আর বাকি দুটো দেখো কনসোন্যান্ট, ঠিক আছে। এখানে দেখো উল্টোটা, শুরু হচ্ছে কনসোন্যান্ট দিয়ে, বাকি দুটো দেখো ভাওয়েল, ঠিক আছে। তাহলে একমাত্র ভিন্ন কোনটা হবে এখানে, অপশান এ, HAA হচ্ছে এখানে ভিন্ন ভাওয়েল এবং কনসোন্যান্টের বিচারে। নেক্সট চলো, দেখো হচ্ছে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে, আমাদের এখান থেকে কিন্তু বার করতে হবে এটা, ঠিক আছে। দেখো প্রথমে দেখতে হবে কিন্তু আমাদের এটা কলাম ওয়াইজ মিলটা দেখতে হবে, ঠিক আছে। দেখো 26 থেকে 11 বিয়োগ করতে হবে, পাচ্ছি আমরা কত এখানে 15, সেই 15কে আমরা 3 দিয়ে ভাগ করলে পাবো একদম ওপরেরটা, অর্থাৎ 5 পাবো এখান থেকে আমরা, ঠিক আছে। একইভাবে দেখো পরেরটা, তাহলে 55 থেকে 19 বিয়োগ করছি আমরা এখান থেকে, ভাগ করছি আমরা 3 দিয়ে, মানে এখানে পাচ্ছি আমি 36 ভাগ 3 সমান কত পাচ্ছি 12 পাচ্ছি আমরা এখান থেকে। একইভাবে বিয়োগ করে এটা 79 মাইনাস 25 ভাগ কত করবো না 3 দিয়ে করবো, তো এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 54, মানে 54কে 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 18, তাহলে 18 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান ডি, ঠিক আছে। তাকে বলছে এখানে কি নির্দিষ্ট কোডের ভাষায় গো ওয়েন্ট গনকে লেখা হচ্ছে ডামা ডফ, হি হ্যাড গনকে লেখা হচ্ছে গাডোল মা, হি ওয়াজ গুডকে লেখা হচ্ছে নাগা কা। সেক্ষেত্রে হ্যাডের কোডটা কী হবে, দেখো হ্যাডটা কোথায় আছে, হ্যাডটা রয়েছে এইখানে। আচ্ছা হ্যাডটা বার করতে গেলে আমাদের কিন্তু হি আর গন এই দুটো কোড লাগবে। দেখো হি কোথায় আছে, হি দেখো এখানে আছে, হি দেখো এখানেও আছে, তো এই লাইনটা পড়ো ভালো করে, দেখো গাডোল মা আর এখানে দেখো নাগা কা, তাহলে একমাত্র গাটা মিলে আছে, তাহলে গাটা হচ্ছে এখানে হির কোড, ঠিক আছে। গাটা হচ্ছে এখানে হির কোড, হির কোড হয়ে গেল এখান থেকে গা, GA হচ্ছে এখানে কোডটা, ঠিক আছে। নেক্সট দেখো মানে কী হবে, দেখো গন GON গনটা দেখো, GON গন এখানে আছে, GON গনটা দেখো প্রথমে আছে, ঠিক আছে। তার ডামাডোফ দেখো এখানে ডোলমা, দেখো একমাত্র মাটা মিল আছে, তাহলে এখানে গন GON গনটা কোড কী হবে এখান থেকে MA হচ্ছে কোড, তাহলে একমাত্র পড়ে আছে কিনা হ্যাড, হ্যাডের ক্ষেত্রে কী হবে এখানে DOL, তাহলে DOL হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, দেখো বলছে এখানে 7 জন বন্ধু একটা সরলরেখায় বসে আছে, ঠিক আছে, উত্তর দিকে তাকিয়ে। আচ্ছা দেখো এখানে আমি 7 জন নিচ্ছি, 1 2 3 4 5 6 আর এখানে 7, ঠিক আছে। প্রত্যেকে দেখো এই দিক করে তাকিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা মাঝখানে দেখো বলছে এন বসে আছে মধ্যিখানে, এন বসে থাক, ও এবং কিউ এবং পির মাঝে দেখো এম বসে আছে, তাহলে কিউ এবং পির মাঝখানে রয়েছে এম, বা এটা এরকমও হতে পারে যে PM এখানে কিউ। কিউ দেখো বলছে এখানে এন এর অবিলম্বে বাম দিকে, কিউ নিশ্চয়ই এইদিকে আছে, কিউ এপারে মানে নিশ্চয়ই এপারে এম আছে, এপারে পি আছে, দেখো এই পার্টটা আমার পুরোপুরি হয়ে গেল। এস দেখো বলছে ও এর অবিলম্বে বাম দিকে, মানে এরমভাবে বসছে, ও কোনো প্রান্তে বসেনি, তাহলে ও যে এখানে বসতে পারবো না, তাহলে একমাত্র ও কোথায় বসবে এখানে বসবে, তাহলে এস বসবে এখানে, দেখো প্রায় হয়ে গেছে সব। আর দেখো PQR, তাহলে আর বসবে এই জায়গাতে, তাই বলছে প্রশ্ন কি না ডান প্রান্তে কে বসে আছে, আর বসে আছে এখানে, আর মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাই বলছে কোন নির্দিষ্ট কোডের ভাষায় রিচকে লেখা হচ্ছে এইটা, সানকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে আমাদের সার্চের কোডটা কী হবে,
REACH 85139 আর সান দেখো SUN হচ্ছে 264, সেক্ষেত্রে ACARCH এর কোডটা কি হবে? দেখো ডাইরেক্ট কোড বসাও, এখানে সরাসরি যে কোডগুলো রয়েছে সেটাই হচ্ছে এর মান, ঠিক আছে, এটাই হচ্ছে এর কোড। তাহলে এখানে এস এর কোড কি হবে না 2 হবে, ইর কোড কি হবে না 5 হবে, এখানে এর কোড কি হবে না 1 হবে, আর এর কোড কি হবে 8 হবে, সির কোড 3, এইচ এর কোড হচ্ছে 9, তাহলে 251839 হচ্ছে এখানে অ্যান্সার, অপশন এ। নেক্সট চলো দেখো বলছে এখানে এ ইন্টু বি মানে বলছে কি না এ হলো বি এর ভাই, এ মাইনাস বি মানে হচ্ছে তোমার এ হলো বি এর মা, আর এ ভাগ বি মানে হচ্ছে এ হলো বি এর বাবা। তার নিম্নের কোনটার অর্থ এম হলো কিউ এর ছেলে? তো এরকম থাকলে তো আমাদের পুরোটা চেক করতে হবে, কিছু করার নেই। তাহলে একবার আমি এ, একবার ডি, একবার বি, একবার সি, এবার চেক করবো আমাদের এম ইন্টু আর, তার মানে কি এম হচ্ছে এখানে আর এর ভাই। আচ্ছা আর ভাগ কিউ মানে কি হয়েছে, ভাগ মানে বলেছে কি না প্রথমটা হচ্ছে পরের জন্য বাবা, তাহলে আর হচ্ছে এখানে কিউ এর বাবা। তাহলে এর অর্থ কি বোঝাচ্ছে যে এম হলো কিউ এর ছেলে? না, এটা তো বোঝাচ্ছে না, বাদ দিয়ে দাও। আচ্ছা বিটা, আমরা আগে ডিটা চেক করে নিই। ডি দেখো এম মাইনাস আর মানে কি প্রথমটা হচ্ছে পরের জন্য মা, তাহলে এম হচ্ছে এখানে আর এর মা, আর আর ভাগ টি মানে কি হচ্ছে এখানে প্রথমটা হচ্ছে পরের জন্য বাবা, তো এর মানে কি বোঝাচ্ছে যে এম হলো কিউ এর, এম হলো কিউ এর ছেলে। কিউ তো নেই এখানে, এটাকে আমি চেক করলাম কেন, যে দরকার ছিল না এটা চেক করা, কারণ এখানে কিউ নেই। আচ্ছা বি চেক করে, এবার দেখো কিউ ভাগ এম, কিউ ভাগ এম মানে বোঝাচ্ছে এখানে কি ভাগ মানে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা, আর কিউ হচ্ছে এখানে পরের জনের বাবা, মানে কিউ হচ্ছে এম এর বাবা। এম ইন্টু আর মানে কি না এমটা হচ্ছে এখানে আর এর ভাই। আচ্ছা এবার দেখো এটাতে বলতে পারছি কি না এম হলো এখানে দেখো কিউ এর ছেলে, এটা কিন্তু বলতে পারছি আমি এখান থেকে, তাহলে একমাত্র অপশন বি হচ্ছে আমার এখানে সঠিক। নেক্সট চলো তাই বলছি এখানে সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে। 3, 35, 99, 195, এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন, গ্যাপটা দেখো 32, এখানে দেখো 64, এখানে দেখো 96 এর গ্যাপ, তাহলে এখানে কত হবে? দেখো আলটিমেট দেখো এখানে কিন্তু প্লাস 32 করে করে এগিয়ে যাচ্ছে, এখানে দেখো 32, এখানে দেখো প্লাস কত পাচ্ছি এখান থেকে আমরা 6 2 8 9 3 12, 128, 128 আর এটা যোগ করে দেখো কত পাচ্ছি আমরা 8 5 13 3, হাতে রয়েছে আমাদের 1, 9 2 11 1 12 2, হাতে রয়েছে আমাদের 1 1 1 2 1 3, তাহলে 323 হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, 323 মানে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো তাকে বলছে এখানে যে ভেন ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করে উত্তর দিতে বলছে এখানে যে কতজন টিচার্স আছেন যারা নাইদার রুরাল নর পোস্ট গ্রাজুয়েট, মানে এইটাও নয় আবার এইটাও নয়, তাহলে একমাত্র পড়ে আছে কোনটা এই সংখ্যাটা যেটা এর মধ্যেও নেই এর মধ্যেও নেই, তাহলে 85 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো তারপরে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজ সম্পন্ন করতে হবে। GBL GBL JEO MHR, এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন, কোড বসাচ্ছি আমি এখানে জি দেখো এখানে G7 B2 L হচ্ছে 12 J10 E5 O15 M13 H8 R হচ্ছে এখানে 18, দেখো 12 পর 15 15 পর 18 18 পর কি হবে এখানে 21 হবে, 21 মানে দেখো এখানে কি হয় TU ইউ হচ্ছে 21, তাহলে ইউ দিয়ে শেষ, দেখো একটাই অপশন আছে এখানে PKU, এটাই আমাদের অ্যান্সার, PKU হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো আগে বলছি একটা সংখ্যার সাথে 12 যোগ করা হয় তখন এটা 4 এবং সেই সংখ্যা যোগফলের দ্বিগুণ হয়, সংখ্যাটা কত? দেখো অপশন টেস্ট করলেই তো হয়ে যায়, এটা 10 আর 12 যোগ করলে কত হয় না 22 হয়, আর 10 প্লাস 4 করলে কত না 14 হয়, তো এটা কি দ্বিগুণ হচ্ছে না, বাদ দাও। 5 দেখো 5 12 17 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা, আর 4 আর 5 দেখো 9, তাও হচ্ছে না, বাদ দিয়ে দাও। 8 দেখো 8 আর 12 যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে কত না 20 পাচ্ছি, আর 8 আর 4 দেখো যোগ করলে পাচ্ছি আমরা 12, দেখো এটাও তো 9, তাহলে একমাত্র অ্যান্সার পড়ে আছে কোনটা? লাস্টেরটা, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। 4 প্লাস 12 হচ্ছে তোমার 16, ঠিক আছে 16 হচ্ছে, আর 4 প্লাস 4 হচ্ছে 8, দেখো 8 এর দ্বিগুণ কত না 16, তাহলে ঠিকই আছে, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এখানে এক্স ফিক্স না ধরে জাস্ট অপশন টেস্ট করে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে এটা। নেক্সট চলো দেখো কি বলছে এখানে 7 জন বন্ধু একটা বৃত্তাকার টেবিলের চারিদিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে পিট করে, অর্থাৎ উল্টো দিকে তাকিয়ে আছে। দেখো এই হচ্ছে আমার একটা গোল টেবিল, একটা একজন এইখানে তাকিয়ে আছে, এই 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন আর হচ্ছে এই 7 জন, ঠিক আছে এই হচ্ছে কেন্দ্র। তাকে বলছে এখানে কি এখানে এল পি এর অবিলম্বে ডান দিকে বসে আছে, তাহলে পি এখানে বসে আছে, পি ডান দিকে তোমার এল বসে আছে এখানে, ঠিক আছে। দেখো বলছে কি এম কিন্তু এখানে এম এ পি এর প্রতিবেশী নয়, মানে এখানে কিন্তু আমি এম কে বসাতে পারবো না। ও দেখো এখানে এল এর বাম দিকে থার্ডে, তাহলে 1 2 3 এইখানটায় বসে আছে ও,
এই দিক থেকে গেলে বাম দিকে। আচ্ছা, আর এবং ওর মাঝে দেখো কিউ রয়েছে, তাহলে আর নিশ্চয়ই এখানে বসবে না, আর কোথায় বসবে, আর বসবে এইখানে। তাহলে আর ওর মাঝখানে রয়েছে কি না, কিউ রয়েছে। তাহলে এম এখানে বসবে না, তাহলে এম বসবে একমাত্র এই জায়গাতে বসবে। দেখো এল এম এন, তাহলে এইখানটায় বসবে কি না, এন। এখন প্রশ্ন হচ্ছে এল এর ডান দিকে কে বসবে, দেখো অবিলম্ব ডান দিকে কে রয়েছে না, এম রয়েছে। এম হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাই বলছে পাটনার সাথে বিহার সম্পর্কিত হলে দিসপুরের সাথে কোনটা সম্পর্কিত, তা কী হবে, এটা আসাম হবে, আসাম হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, নির্দিষ্ট কোডের ভাষায় স্পিরিটকে লেখা হচ্ছে এইটা, গ্লোবালকে আমরা সেক্ষেত্রে কী লিখবো, ঠিক আছে, SPIRIT, একে লেখা হচ্ছে WKMIMG, সেক্ষেত্রে গ্লোবালের কোডটা কী হবে। দেখো এখানে আমরা কোড হচ্ছে আগে S19 P16 I9 R18 I9 T হচ্ছে এখানে 20 G7 M13 I9 M হচ্ছে তোমার 13 K হচ্ছে এখানে 11 W হচ্ছে এখানে 23 G7 L12 ও হচ্ছে 15 B2 A1 L হচ্ছে এখানে 12। দেখো এখানে 19 থেকে 23 দেখো +4 হচ্ছে, এখানে দেখো 9 থেকে 13 দেখো +4 হচ্ছে, এ দেখো 9 থেকে 13 +4 হচ্ছে, আর দেখো এই যে গ্যাপ মারছে একটা করে, দেখো এখানে কিন্তু টোটাল করলে কত হচ্ছে না 27, ওপর নিচ যোগ করলে কত হচ্ছে না 27, এখানে দেখো 27 হচ্ছে, এখানে দেখো 27 হচ্ছে, ঠিক আছে। এইটাই হচ্ছে প্যাটার্ন, একটা করে +4 একটা করে দেখো প্লাস, এখানে করে কত 27 হচ্ছে, ঠিক আছে, 4 আর 27 এই হচ্ছে মিল। তো এখানে তাই হবে, দেখো 7 4 কত হয় না 11 হয়, 11 মানে কে দিয়ে হচ্ছে শুরু। আচ্ছা নিশ্চয়ই এখানে ও বসবে, ও মানে কি 15, তবে হবে 27 এখানে। আবার দেখো 4 যোগ করলে কত হয় 19, 19 মানে তোমার কত হচ্ছে না এস, তাহলে কে ও এস দিয়ে শুরু, একটাই অপশন আছে এখানে অপশন সি KOSYEO, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে, আর তো করার দরকার নেই। নেক্সট চলো, দেখো বলছে এখানে যে ইংরেজি ডিকশনারি সাহায্যে সঠিক ক্রম কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে, ডিক্লেম, ডিক্লাইন, ডিসাইসিভ, ডিক্লেয়ার, ডিকোড, ঠিক আছে। তো দেখো ডিইসি প্রত্যেকের মধ্যে রয়েছে, তারপর থেকে দেখো চেঞ্জ হচ্ছে, এখানে আই আছে, এখানে আছে আই নম্বর, এখানে এল আছে, এখানে আছে এল, এখানে আছে আই, এখানে আছে এল, এখানে আছে ডিইসি পর আছে ও, ঠিক আছে। দেখো সবার লাস্টে তো 5 যাবে, এটা তো কনফার্ম, এটা আমার বাদ চলে গেল একদম। দেখো নিশ্চয়ই এবার কোনটা যাবে, নিশ্চয়ই আই যাবে, তারপর জে কে এর হবে, তাহলে আই দেখো সবার আগে, মানে এখানে আই মানে 3, দেখো 3 দিয়ে শুরু 5 দিয়ে শেষ, 3 দিয়ে শুরু 5 দিয়ে শেষ, একটাই অপশন আছে আমাদের, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর তো করার দরকার নেই। নেক্সট চলো, তাকে বলছে কোন বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে, আমাদের এখান থেকে কিন্তু বার করতে হবে, এটা কোন বিকল্পে ঢুকে রয়েছে। দেখো এইরকম রয়েছে, দেখো এরকম এরকম এখানে রয়েছে, কিন্তু এখানে দেখো বর্বিটা কমপ্লিট হয়নি, 1 তো হবে না। আবার দেখো এইখানে এরকম রয়েছে, মানে এই অংশটা তো পাচ্ছি আমরা, কিন্তু নিচের অংশটা কিন্তু কমপ্লিট নয়, 2ও হবে না। এখানে দেখো এইরকম রয়েছে, এইটা আমরা পুরো পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এখানে এটা পাচ্ছিও না, কারণ এখানে স্ট্রেট লাইনটাই নেই, মাঝখান থেকে স্ট্রেট লাইন থাকে সেটাই কিন্তু এখানে নেই, হবে না এটা। এইটা দেখো, এই দেখো ওপরের অংশটা তো পাচ্ছি আমরা, আর দেখো নিচের অংশটাও কিন্তু পাচ্ছি আমরা, তাহলে একমাত্র অপশান 4 হচ্ছে আমার এখানে সঠিক, ঠিক আছে। নেক্সট চলো, তাকে বলছে এখানে পিকিউ সাইনে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে, আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে ই দিয়ে শুরু হবে, এখানে টি করতে গেল বা দিয়ে দাও, তাহলে ই দিয়ে শুরু। দেখো এলটা হবে কি না, এলটা ঠিক আছে, দেখো জিটা ঠিক আছে, এখানে এনটা ঠিক আছে, এ দেখো এইখানটা দেখো এনের পর দেখো এখানে আছে আই, এখানে আছে এ, দেখো তো এনের পরে কার আসার কথা না, এর আসার কথা, তাহলে এ তো ঠিকই আছে এটা, তাহলে এখানে এইটা ভুল আছে আমাদের, 1টা ভুল আছে। নেক্সট চলো, তাই বলছে কাগজ কেটে, মানে কাগজটা ভাঁজ করে কেটে নেওয়া হলো, কাগজের ভাঁজটা খুলে নিম্নে কোনটাকে পাওয়া যাবে, এটা হচ্ছে 1, এটা তোমার 2, এটা তোমার 3, এটা তোমার 4। দেখো এই তীরটা প্রথমে এই দিকে পাবো তীর একটা, ঠিক আছে, এটা পাবো আমরা এই দিকে তীর, ঠিক আছে, এটা পাবো আমরা এই দিকে তীর, আর এটা পাবো আমরা এই দিকে তীর, ঠিক আছে। যখন উল্টো দেবো কী পাবো না, এটার উল্টো এখানে হবে, আর এটার উল্টো এরকমভাবে এখানে হবে, এটার উল্টো হবে এখানে এই দিকে, এটা হবে এই দিকে, এটা হবে এই দিকে। এই দেখো মাঝখানে এই প্যাটার্নটা দেখো তো কোথায় আছে, এখানে দেখো প্রথমটাতে তো নেই, দেখো এখানে অন্যরকম রয়েছে, এটা তো 1 তো বাদ হয়ে গেল, এখানে আছে এটা, আর দেখো এইখানে দেখো এটা ওপর ওপর রয়েছে, এটা তো হবে না, 3ও বাদ, তাহলে দেখো হয় 2 হবে নয় 4 হবে কিন্তু, তাই না। আর দেখো আর একটু দেখি আমরা, এইরকম এখানে আসবে একটা, এখানে কি আসবে একটা, এরকম আসবে, আর এটা এরকম আসবে, ঠিক আছে। তাহলে দেখো এরকম এরকম আছে একটা, এরকম এরকম আছে, দেখো বিপরীত দিকে রয়েছে, এখানে দেখো সেম দিকে রয়েছে, সেম দিকে তো হবে না, তাহলে 4 এমনিতেই বাদ হলো, 2 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, এটা পুরোপুরি ঠিক। নেক্সট চলে লাস্ট প্রশ্ন, দেখো কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে এখানে সিরিজটা আমাদের সম্পূর্ণ হবে। তো দেখো এখানে
এই ছবির সাথে কিন্তু এইটার মিল রয়েছে, তেমনই তাহলে এইটার সাথে এইটার মিল পাবো আমরা। দেখো এইটা থেকে এইটা দেখো কি মিল পাচ্ছি আমরা, এটা দেখো 1 নাম্বার, এটা দেখো 3 নাম্বার, কি মিল পাচ্ছি, এই তীরটা আর এখানে রয়েছে এই বলটা, ঠিক আছে। কি হলো, তীরটা গেল ওপরে, বলটা গেল কোনাকুনি নিচে, বলটা কোনাকুনি চেঞ্জ হয়ে গেল, তীরটা গেল ওপরে, আর তীরটা কি হচ্ছে না, মুখটা দেখো উল্টে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি হবে, তীরটা এই পার থেকে যখন এই পারে, মানে এই ছবিটা কি হবে না, এই পারে যাবে তীরটা, গিয়ে মুখটা হয়ে যাবে চেঞ্জ, মুখটা উল্টে গেল এখানে, ঠিক আছে। মুখটা উল্টে গিয়ে কী হবে, দেখো এখানে কিন্তু মুখের ঠিক আগে রয়েছে বল, তাহলে এখানেও বলটা আগেই যাবে, তাই না, কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনাকুনি চেঞ্জ হবে, তো বলটা এই কোণে চেঞ্জ হয়ে গিয়ে এরকম জায়গায় যাবে, তাহলে এইখান থেকে এইখানে যাবে, এইখানে ঠিকই আছে। এইবার দেখো সাদা অংশটা, দেখো এখানে যখনই ঘুরছে তখন কী হয়, দেখো সাদা অংশটা তীর পুরো প্যারালাল থাকছে, মানে এই দিকটা থাকবে সাদা, এই দিকটা সাদা থাকবে। দেখো অপশান দেখো আমাদের এবারে 2 তো হবে না, তীরের মুখ চেঞ্জ, এখানে দেখো 4টা হবে না, কারণ বর্ডার রয়েছে নিচে। এখানে দেখো এই যে সাদা অংশটা, দেখো এখানে তীর, এই যে তীরের সঙ্গে দেখো এই তীরের সাথে কিন্তু দেখো এটা পুরো পারপেন্ডিকুলার, সাদা অংশটা বলছি আমি, জাস্ট সাদা অংশটা, কিন্তু এখানে দেখো কী হবে না, প্যারালাল, এখানে দেখো কী ছিল না, প্যারালাল, যেদিকে তীর সেই দিকে সাদা, এরকম অংশটা, এখানে একমাত্র 1 হচ্ছে আমাদের এখানে সঠিক, 3 আমার এখানে হবে না। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাইক করো, কমেন্ট করো, এটা করতে পারছো, শেয়ার করে সাথে হাসে করে রাখো পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।